সে বাজার থেকে দুটি হাঁসের ডিম এবং তাজা গরুর মাংস কিনে আনলো। ডিমগুলো যখন কড়াইতে পড়ল তখন সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়ল। এমন শান্ত মুহূর্তে সুস্বাদু রুটি না থাকলেই নয়। অনেকদিন পর তারা তাজা খাবার খাচ্ছিল। সেই রাতে ঘোড়াটির মৃত্যু দৃশ্য একগোকে ঘুমাতে দিল না। অন্ধকারে সে ঘোড়ার আওয়াজ পর্যন্ত নকল করছিল। পরদিন ভোরে সে চুপচাপ উঠে ডানকানের তলোয়ার নিয়ে নিল। তারপর তার ঘোড়া থান্ডারকে কিছু গাজর খাইয়ে তাকে নিয়ে বেরিয়ে গেল। প্রথমে মনে হলো যুদ্ধের ভয়াবহতা দেখে হয়তো ছেলেটি ভয় পেয়ে পালিয়ে যেতে চাইছে, কিন্তু সত্যি ঠিক উল্টো। এই যুদ্ধই তার ভিতরের আগুন জ্বালিয়ে দিয়েছিল। সে বুঝেছিল পালিয়ে গেলে সমস্যার সমাধান হয় না। একগো নিজের এবং থান্ডারের মধ্যে সমন্বয় গড়ে তোলার অনুশীলন শুরু করলো। সে খোলা মাঠকে যুদ্ধক্ষেত্র কল্পনা করলো। দুই হাত তুলে ঘোড়াকে দিক নির্দেশনা দিতে লাগলো। থান্ডার যেন তার দৃঢ়তা বুঝতে পারছিল। যদিও শুরুতে গাজর বেশি খাওয়ার কারণে সে ঠিকমতো দৌড়াতে পারছিল না, বরং হাঁটছিল। কিন্তু ধীরে ধীরে একগোর চোখে দৃঢ়তা বাড়তে লাগলো। তার চিৎকারও জোরালো হতে লাগলো। ছেলেটির উদ্যমে অনুপ্রাণিত হয়ে থান্ডারও ছুটতে শুরু করলো। একগো বারবার পূর্ণ গতিতে অনুশীলন করছিল। তার হাতে ছিল 12 ফুট লম্বা বর্ষা। তার ছোট শরীরের জন্য এই অস্ত্র বেশ ভারী ছিল। তবুও প্রতিবার অনুশীলনের সময় সে সর্বশক্তি দিয়ে আঘাত করছিল। তার শরীর দুলছিল, কিন্তু সে কখনো পড়ে যাচ্ছিল না। ভোরের আলো ধীরে ধীরে সেই পরিশ্রমী ছায়াকে আলোকিত করছিল। যখন তারা ক্যাম্পে ফিরে এলো তখন সূর্য অনেক উপরে উঠে গেছে। ডানকান একটু রাগ করলেও ভিতরে ভিতরে স্বস্তি পেল। এই অশান্ত সময়ে কেউ হঠাৎ হারিয়ে গেলে অনেক সময় তাকে চোর মনে করা হয়। সে জিজ্ঞাসা করল, তুমি কোথায় ছিলে? তার কণ্ঠে একটু বকা ছিল, কিন্তু ভেতরে ছিল উদ্বেগ। ডানকান বুঝতে পারল ছেলেটি খুব পরিশ্রম করছে, তাই সে ঠিক করলো আজ ভালো খাবার রান্না করবে। দুজনেই ভাবছিল যদি প্রতিদিন এমন হতো কত ভালোই না হতো, কিন্তু সুখ বেশিক্ষণ থাকে না। সেদিন ডানকান যখন কারো সঙ্গে কথা বলছিল তখন একগো দৌড়ে এসে বলল রাজপুত্র তানশিলির উপর অত্যাচার করছে। ডানকান তৎক্ষণাৎ থিয়েটারের দিকে ছুটে গেল। সেখানে মানুষের ভিড় উপচে পড়ছে। সে সহজেই সৈন্যদের ঠেলে ভেতরে ঢুকলো। আর পরের মুহূর্তেই ভয়ঙ্কর দৃশ্য দেখল। রাজপুত্র তানশিলির আঙুল ভেঙে দিয়েছে। একজন পুতুল শিল্পীর জন্য সেই আঙুলই তার জীবন। ডানকান সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে উঠল। এই মানুষটি শুধু নিয়ম ভেঙে ঘোড়াকে হত্যা করেনি, এখন নিরপরাধ একজন শিল্পীকেও নির্যাতন করছে। সে আর সহ্য করতে পারল না। মুহূর্তেই রাজপুত্রকে মাটিতে ফেলে মারতে লাগলো। রাজপুত্রের দাঁত ভেঙে গেল, মুখ দিয়ে রক্ত বের হতে লাগলো। অপমান আর রাগে সে চিৎকার করে আদেশ দিল ডানকানের সব দাঁত তুলে ফেলতে। কয়েকজন সৈন্য মিলে তাকে টেবিলের উপর চেপে ধরল। ঠিক তখনই স্কয়ার একগো দৌড়ে এসে সবাইকে থামতে বলল। ডানকান তাকে চলে যেতে বলল, কারণ এখানে খুব বিপদ। কিন্তু ছেলেটির পেছনে ছিল কয়েকজন যোদ্ধা। হঠাৎ সবাই অবাক হয়ে গেল, কারণ সেই ছেলেটি রাজপুত্রকে ভাই বলে ডাকলো। তখন সবাই বুঝতে পারল এই ছেলেটি ভবিষ্যতে টার্গেরিয়ান রাজবংশের 15 রাজা হতে চলেছে।